বছরের শুরু থেকে ইলিশ নিয়ে হাসি ছিল জেলেদের মুখে। মৎস্য বিভাগ বলছে এবছরের সেপ্টেম্বর নাগাদ চট্টগ্রামে ইলিশ ধরা পড়েছে ৩২,০০০ মেট্রিক টন, যা গত বছরের চেয়ে ৮০০ মেট্রিক টন বেশি। মৌসুমের বাকি সময়ে আরও ৩,০০০ মেট্রিক টন ইলিশ ধরা পড়ার সম্ভাবনা আছে। কিন্তু মৌসুমের শেষ দিকে এসে চট্টগ্রাম উপকূলে বেশি ইলিশ ধরা পড়ায় বিপাকে পড়েছে জেলে ও পাইকাররা। নেই চাহিদা মতো বরফের যোগান। লোকাল পাইকার আছে, এরা পয়সা পায় না বরফের জন্য। বরফ একটা ৩০০ টাকার বরফ একটা ১,০০০ টাকা বেছে, ৮০০ টাকা বেছে। যদি আমাদের বরফ থাকতো তাহলে আমাদের মাছগুলো এত এলমেল থাকতো না। পাইকারি দুইটা বইতে পাইতো, জেলেরা দুইটা বইতে পাইতো। বরফকল মালিকরা বলছে লোকসানের কারণে এলাকার বেশিরভাগ বরফকল বন্ধ, ফলে চাহিদার সাথে তাল মেলানো যাচ্ছে না। পাশাপাশি বেড়েছে বরফ বানানোর খরচ। না, এখন তো সরকার তো বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, ওইটা মিটারের দাম বেশি। বরফ যে সময় প্রথম যেগুলো ফ্যাক্টরিতে আছে ওই বরফগুলো উঠে যাওয়াতে তারপরের দিন আর বরফ তো হয় নাই। একটা বরফ দিতে ২৪ ঘন্টা সময় লাগে। বরফের অভাবে বাধ্য হয়ে ইলিশে লবণ দিয়ে শুটকি বানাতে হচ্ছে জেলেদের, কিন্তু লবণের দাম চড়া, ফলে বিপাকে জেলেরা। বর্তমানে এখন লবণের দাম ৩০ টাকার মতন। আমাদের মাছগুলো এখন বর্তমানে একটা প্রতি পিস আমাদের এখন ১০ টাকা ১২ টাকা করে পড়ে গেছে। আমাদের লস। আগে যে মাছটা আমরা বিক্রি করতাম ৩০ টাকা, এখন মাছটা বিক্রি করতে হচ্ছে আপনার ৬০ টাকা। ইলিশ সংরক্ষণ করতে না পেরে অন্তত ৪০ টন ইলিশ সাগরে ফেলে দিতে বাধ্য হয়েছে সীতাকুণ্ডের জেলেরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।